মুহররম মাস যখন আসে তখন আমাদের সামনে বিশেষ করে যাদের কোরআন সুন্নাহর ইলম নেই তাদের মাঝে একটা বিষয় মাথায় আসে, সেটি হচ্ছে যে কারবালার ইতিহাস। মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার সহ কারবালায় শহীদ হয়েছেন। এই কথাটা সাধারণ মানুষের স্মৃতিপটে খুব সহজে ভেসে ওঠে, কিন্তু মুহররমের কোনো ফজিলতপূর্ণ কোন ইবাদতের দিন নয়, কারবালার দিন। মুহররমের 10 তারিখ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণেরও আরো অনেক আগের থেকে মুসা আলাইহিস সালামের জামানা থেকেই এই মুহররমের 10 তারিখ ইবাদতের দিন হিসাবে পালিত হয়ে আসছিল। কিন্তু যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হলেন, যারা শহীদ করলেন ইমাম হোসেনকে, তাদেরই একটা প্রোপাগান্ডা এবং প্রচারণা ছিল। তারাই মূলত বিশেষ করে 10 মুহররমকে ইবাদতের দিনকে মৌলিক না বানিয়ে ওটাকে গৌণ বানিয়ে আর ইমাম হোসেনের শাহাদাতকে মাতুম হিসাবে, শোক প্রকাশের দিন হিসাবে এটাকে গ্রহণ করে এবং ব্যাপকভাবে প্রচার করে। তারপর থেকে আসল ইতিহাসটা বিকৃত হয়ে ইমাম হোসেনের জীবন চর্চা এবং তার কারবালা নিয়েই মানুষের মাঝে চর্চা হতে শুরু করে বেশি। কিন্তু কারবালার দিন মূলত শোকের দিন না, এই দিনটি ছিল মুসলমানদের বিশেষ করে ইবাদতের দিন। কিসের দিন? ইবাদতের দিন ছিল। কিন্তু আমরা পরবর্তীতে এটাকে শোকের দিন বানিয়ে নিয়েছি। তবে তাই বলে কি এটা আমাদের জন্য কোনো কষ্টের দিন নয়? অবশ্যই কষ্টের দিন। একই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 10 মুহররমে মুসা আলাইহিস সালামের জাতিকে, বনি ইসরাইলকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত করে লোহিত সাগরকে দ্বিখণ্ড করে দিয়ে পার করে দিয়েছেন। ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত করে দিয়ে তাদেরকে স্বাধীন করে দিয়েছিলেন, বিজয় করে দিয়েছিলেন। এই জন্য 10 মুহররমটা হলো মুসলমানদের জন্য একদিক থেকে বিজয়ের দিন। কিসের দিন? বিজয়ের দিন। আর এই বিজয়ের শুকরানা স্বরূপ মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীরা, তার উম্মতেরা বিশেষ করে 10 মুহররমে সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। একটা করে, কয়টা করে? একটা করে রোজা রাখতেন। কিন্তু এটা পালন হয়ে আসতো। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, সেখানে এসে তিনি দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, হাযা মা হাযা ইয়াউম, এটা কিসের দিন? তাসুমুনাহু, তোমরা এই দিনটাতে রোজা রাখতেছো, ব্যাপারটা কি? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে একটা মহান দিন। ফাআনজাল্লাহু মুসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমা, আল্লাহ তাআলা এই দিনে মুসা এবং তার জাতিকে মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন, আর ফিরআউন এবং তার জাতিকে সমুদ্রে ডুবাইয়ে ধ্বংস করে দিয়েছেন। সেই জন্য আমরা তখন থেকে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি আল্লাহ শুকরানা স্বরূপ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি তো নবী আর মুসাও নবী, নবীর সাথে নবী আমি ভাই, ভাই তার সাথে আমার সম্পর্ক অনেক নিকটবর্তী, ঘনিষ্ঠ, অতএব আমি তার বেশি হকদার। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাহাবা কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। পরবর্তীতে এটা পালন হয়ে আসতেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ওফাতের প্রায় 50 বছর পরে, 51 বছর, 51 বছর পরে কারবালার এই দুর্ঘটনা, এই হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। তারপর থেকে মুসলমানদের কাছে, বিশেষ কিছু এক শ্রেণীর ব্যক্তির কাছে, বিশেষ করে শিয়া শ্রেণী, তাদের কাছে এই কারবালাটা হয়ে ওঠে একটা মাতুমের বিষয়, হয়ে ওঠে একটা শোকের দিন, হয়ে ওঠে একটা মাতুমের দিন। আর বিশেষ করে যারা সুন্নি মুসলিম ছিলেন তারা তো এটাকে মুহররমের 10 তারিখ রোজা রাখতেন, ইবাদত হিসেবে পালন করতেন, কিন্তু তারা ব্যাপকভাবে এটি প্রচার করে
আসল ইতিহাসটাকে তারা চেপে রাখে। এটি হলো মূল প্রেক্ষাপট। এখন আসুন এই কারবালার ঘটনা আর মুহররম দুটো একসাথে জড়িত হওয়ার কারণে একদিকে মুহররমের 10 তারিখ যেমন আমাদের জন্য আনন্দের, অনুরূপভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই দিনে তার পরিবার সহ কারবালার ময়দানে শাহাদাত বরণ করার কারণে একই সাথে এটা আমাদের জন্য বিশেষভাবে দুঃখের এবং হৃদয় বিদারক একটি কষ্টের দিন। এখন যেহেতু আমি আপনাদের সামনে গত জুমায় মুহররম মাসের 10 তারিখে কি ইবাদত করতে হবে সেটা আমি আলোচনা করেছি, তবু আজকে আপনাদেরকে স্মরণের উদ্দেশ্যে আরেকবার বলে দিই। সেটি হচ্ছে আজকে মুহররমের 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, পরের দিন 10 তারিখ। তাহলে শনিবার এবং রবিবার দুইটা রোজা রাখেন, অথবা রবিবার এবং সোমবার এই 2 দিনে 2টা রাখতে পারেন। শনিবার এবং রবিবার রাখলেও হবে, অথবা রবিবার সোমবার রাখলেও হবে। 2টি রোজা রাখার চেষ্টা করবেন। তবে অনেক মুহাদ্দিসিনে কেরাম বর্তমানে বলেছেন ইহুদিরা যেহেতু আর রোজা রাখে না, তাই একটি রোজা রাখলেও চলবে। তবে আমরা 2টো রাখারই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রেখে এই ইবাদত পালনের তৌফিক দান করুন। যারা মুহররমের এই একটি রোজা রাখবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুতরাং আমরা মানুষ, আমাদের অনেক গুনাহ আছে, আল্লাহ তাআলা যেন মাফ করে দেন এই সিয়ামের মাধ্যমে। সে আল্লাহ তাআলার কাছে সেই কামনা আমরা করব, দোয়া করব। আমি দোয়া করি রব্বুল আলামিন আমি সহ আপনাদের সবাইকে যাদের সামর্থ্য আছে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের পূর্ববর্তী জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিন, বলুন আমিন। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব কারবালার বিষয়টা নিয়ে। যেহেতু গত জুমায় বিষয়টা বলেছি, আজকের মূল আলোচ্য বিষয় হলো কারবালার ইতিহাস। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় অর্থাৎ কুফায় কেন গেলেন? কারবালা হলো ইরাক নগরীর, ইরাক দেশের একটা জায়গার নাম, একটা শহরের নাম। যেই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় আসলেন, কেন কারবালায় এসেছিলেন এবং কেন তিনি জীবন দিলেন, এখান থেকে আমরা মূল শিক্ষাটা আজকে নেব ইনশাআল্লাহ। কেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় আসলেন এবং শাহাদাত বরণ করলেন? সর্বশেষ যারা ইমাম হোসেনকে শহীদ করে দিল তাদের শেষ পরিণতিটা কে হয়েছিল? হকের পথে কে ছিল আর কে ভ্রান্তির পথে ছিল? কে জালেম আর কে মাজলুম? আজকে আমরা সেটি জানবো ইনশাআল্লাহ। কারবালার ঘটনাটা বুঝতে গেলে যেখান থেকে শুরু সেটা আপনাকে আগে বোঝাতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন এবং কাতেবে ওহী ছিলেন। সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক উঁচুতে, তাদের সমমর্যাদায় পৃথিবীর কোনো মানুষ পৌঁছতে পারবে না। অর্থাৎ পরবর্তী কোনো প্রজন্ম সাহাবায়ে কেরামদের পরে তাবিন থেকে শুরু করে আজ পর্যন্ত শেষ জামানার একদম শেষ উম্মতি পর্যন্ত কেউ সাহাবায়ে কেরামদের, তারা যে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধে গেছেন, সেই ঘোড়ার পায়ে যে ধূলিকণা লেগেছে, ওই ধূলিকণার সমপর্যায়ের মর্যাদাও কোনো উম্মত অর্জন করতে পারবেন না। কারণ সাহাবায়ে কেরাম স্বচক্ষে নবীকে দেখেছেন এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা এসেছিল তার 16 আনাই পালন করেছেন এবং একটি অংশ তারা ছাড় দেননি এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন এবং জীবন দিয়ে তার দ্বীনকে আমাদের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। বিধায় তাদের সমপর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা আমাদের নেই। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি ছড়ানো আছে, বিভিন্ন বইয়ে আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কটাক্ষ করে, কটুবাক্য করে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। সম্পূর্ণ হলো বিভ্রান্তি। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রতি এমন ভুল আচরণ থেকে আমাদেরকে ক্ষমা করুন, বলুন আমিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমিরুল মুমিনিন।
তিনি একদম অন্তিম মুহূর্ত, বয়স হয়ে গিয়েছে তার, দীর্ঘ 20 বছর যাবৎ তিনি খিলাফতের দায়িত্ব পালন করছেন মুসলিম বিশ্বের। তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার বয়স হয়েছে। তিনি এখন সেই মুসলিম রাষ্ট্রের গভর্নরদের সাথে, সচিবদের সাথে ডেকে পরামর্শ করলেন, হে আমার গভর্নরেরা, আমার সচিবেরা, তোমরা আমাকে পরামর্শ দাও যে আমার পরে এই রাষ্ট্রের খলিফা কে হবে। আমি চাই আমার মৃত্যুর পরে যেন কেউ এই খেলাফত নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে না পড়ে, গৃহযুদ্ধে জড়িয়ে না পড়ে, কেউ যেন একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ না হয়। বৃহৎ দ্বন্দ্ব থেকে আমার এই জাতিকে রক্ষার জন্য আমি তোমাদের কাছে পরামর্শ চাই, আমাকে একটু পরামর্শ দাও, এখানকার কাকে এই খেলাফতের দায়িত্ব দেওয়া যাবে, খলিফা কাকে বানানো যাবে। তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীর একজন প্রিয় সাহাবী। নাম কি বললাম? এই ঘটনা শুনতে গেলে, এটা বুঝতে গেলে আপনাকে কিছু ব্যক্তির নাম মনে রাখা লাগবে। এদের নাম মনে রাখলে চরিত্রগুলো মনে থাকবে, সহজে বুঝতে সুবিধা হবে। সবার নাম আমি বলবো না, বিশেষ কিছু ব্যক্তির নাম বলবো। এই ঘটনার মাঝে অনেকের নাম আছে, বিশেষ করে কুফার যিনি গভর্নর ছিলেন তার নাম নোমান ইবনে বাশির, প্রিয় নবীর একজন সাহাবী ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই গভর্নরদের মধ্য থেকে, সচিবদের মধ্য থেকে তিনি সর্বপ্রথম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমির মুআবিয়া, আপনি তো চাইলে আপনার ঘরেই আপনার যোগ্য সন্তান আছে, তাকেও আপনি মনোনীত করতে পারেন। সাহাবায়ে কেরাম এর ভেতর থেকে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরল মনে কথাটি বলেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ঘুরে প্রশ্ন করলেন, আসলে আমার ছেলের মাঝে সেই যোগ্যতা কি আছে? সে কি আসলে এই মুসলিমদের দায়িত্ব নিতে পারবে? এই দায়িত্ব বহনের ক্ষমতা কি তার আছে, যোগ্যতা তার আছে? তখন অনেক সচিব এবং গভর্নর বললেন, আপনার ছেলের মাঝে সেই যোগ্যতা আছে, তাকে যদি দায়িত্ব দেন সেই রাষ্ট্র চালাতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই কথাও সত্য যে আমিরে মুআবিয়ার সন্তান ইয়াজিদের তুলনায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, যোগ্যতা, খোদাভীতি অনেক অনেক গুণ বেশি, এতে কোনো সন্দেহ নাই। আমি কথাটি এমন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব, আমাদের সমাজে যেই সব কুসংস্কার, বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং একে অপরের প্রতি গালিগালাজ, দোষারোপ আছে, এগুলিকে সবগুলিকে বাদ দিয়ে সঠিক ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি এই বিষয়ে মিনিমাম 8 থেকে 10টি ইতিহাসের বই ঘেটেছি এবং নিজে আমি বই লিখেছি এর উপরে, কিন্তু এখনো সেটি আমার নোটে আছে, এখনো বের হয়নি। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, দোয়া করতে থাকুন। অনেক বইয়ে আমি হাত দিয়েছি, ইনশাআল্লাহ একদিন বের হবে, আপনারা পাবেন। সমস্ত বইয়ের রেফারেন্স আমার এই নোটের মধ্যে আছে, কোথা থেকে কোথায় ইতিহাস নিয়েছি, কত যে মিথ্যা ঘটনা এই ব্যাপারে সমাজে চালু আছে, এগুলি বলতে গেলে আপনার ঘটনা বলা লাগবে না, এই মিথ্যা কথাগুলো বলতে গেলেই সময় পার হয়ে যাবে। অসংখ্য কথা সমাজে ছড়িয়ে আছে। ইয়াজিদকে গালিগালাজ করা হয়, কাফের বলা হয়, লানত করা হয়, অসংখ্য কথা বলা হয়। তবে ইয়াজিদের ভুল আছে, তার দোষ ত্রুটি আছে, এটাও অস্বীকার করা যাবে না। তার দোষ ত্রুটি আছে, কিন্তু তাকে কাফের বলা কোশ্চিন কালেও যাবে না, বলা হারাম হয়ে যাবে। যে ঈমান এনেছে তাকে কখনোই, যতক্ষণ না নিজের ঈমানকে অস্বীকার করেছে, ততক্ষণ তাকে কাফের বলা যাবে না। কিন্তু আমাদের সমাজে ইয়াজিদকে গালি দিতে দিতে কাফের পর্যন্ত বলে ফেলে। এমন কথা শুনছেন কিনা আপনারা? এটা বলা যাবে না, এখান থেকে আপনারা বেঁচে থাকেন। যাই হোক, রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি, আলোচনাটা তো আসলে রাষ্ট্রের ব্যাপার, একটা রাজনৈতিক আলোচনা। এই পরামর্শের ভিত্তিতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং সচিবদের পরামর্শের ভিত্তিতে, সচিবরা তখন তার কথাই সমর্থন করলেন অনেকেই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার এই মতামতকে, যদি সত্যি আমার ছেলের সে যোগ্যতা থাকে, তাহলে একটু তোমরা এই মুসলিম বিশ্বের কুফা, বসরা, সিরিয়া, দামেস্ক সব জায়গায় তাহলে তোমরা
একটু তার পক্ষ থেকে বায়াত নাও, জনগণ আমার ছেলেকে চায় কিনা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই গভর্নরদেরকে আবার অর্ডার করলেন। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মুআবিয়ার সন্তান ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য তারা সব জায়গায় ঘোষণা করলেন। এবং মক্কা আর মদিনা ছাড়া, মনে রাখবেন, শুধুমাত্র মক্কা আর মদিনা ছাড়া যতগুলি প্রদেশ ছিল, প্রত্যেকটি প্রদেশের প্রত্যেকটি দেশের গভর্নর এবং জনগণেরা ইয়াজিদের যোগ্যতা, কর্মদক্ষতা, তার চঞ্চলতা, এই সব কিছুর উপরে ভিত্তি করে তাকে আমির হিসাবে মেনে নেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছেন। কিন্তু মক্কা আর মদিনার মানুষেরা বায়াত গ্রহণ করেননি এবং তারা অপেক্ষায় ছিলেন। মক্কা মদিনায় যেহেতু আল্লাহর নবীর অসংখ্য সাহাবী বেঁচে আছেন, নবীর সাহাবীরা কি সিদ্ধান্ত নেন, ওই সব সাহাবীদের, এমনকি স্বয়ং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও বেঁচে আছেন। সুতরাং ওনারা কি সিদ্ধান্ত নেন, তারপরে আমরা মক্কা মদিনার লোকেরা সিদ্ধান্ত নেব ইয়াজিদের পক্ষে বায়াত নেব কি নেব না, তাকে রাষ্ট্রনেতা হিসেবে মানব কি মানব না। এই সংবাদ যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছালো যে মক্কা মদিনার লোকেরাই কেবলমাত্র ইয়াজিদের পক্ষে বায়াত নেওয়া থেকে বিরত রয়েছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তিনি মক্কা মদিনার উদ্দেশ্যে সফর করলেন। তিনি মদিনায় আসলেন এবং মক্কায় সফর করলেন। আসার পর সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তাদেরকে নিয়ে পরামর্শ করলেন। সেই সময় বিশিষ্ট 5 জন বড় বড় সাহাবী তখনও ছিলেন মক্কা মদিনায়। তাদের মধ্যে বিশেষভাবে ছিলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঁচে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম বিশিষ্ট 5 জন বড় বড় সাহাবী বেঁচে ছিলেন। এখন এত বড় বড় সাহাবী বেঁচে আছেন, এখন আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি, এটা আলোচনার প্রাসঙ্গিক, আলোচনার মাঝে নয়, আমি একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, সাধারণ একটা মতামত, একটা কমন সেন্স, এটাকে বোঝার জন্য বলছি। আচ্ছা, এখানে আমি মামুনুর রশিদ যতই আমার যোগ্যতা থাক আর জ্ঞান থাক, যতই আপনাদের কাছে আমি নামি দামি ইমাম হই না কেন, হয়তো বা মসজিদের সবচেয়ে ভালো ইমাম আমি, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাকে বলছি। সাপোজ আমি এখানে আছি, আমি থাকা অবস্থায় যদি নবীর কোনো একজন সাহাবী এখানে আসেন, বলুন তো, আমি যতই যোগ্যতার কথা বলি না কেন ভাই, সব আমি আজকের মসজিদে ইমামতি আমি করব। আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে, নবীর প্রতি ভালোবাসা এবং সাহাবীদের প্রতি ভালোবাসা এবং আত্মবিশ্বাস থেকে বলুন তো, আমাকে গ্রহণ করবেন না তাকে গ্রহণ করবেন? তাহলে এটা আপনার কমন সেন্স বলছে যে আমরা, সাধারণ কমন সেন্সের দাবি হলো যেখানে নবীর হাতে গড়া সাহাবীরা বেঁচে আছেন, সেখানে মক্কা মদিনার লোকেরা যারা ইসলামের প্রাচীন যুগ থেকে, মানে একদম প্রাথমিক যুগ থেকে তারা ইসলামের সাথে সম্পর্কিত, জড়িত, তারা বেঁচে আছেন। তারা থাকতে আমরা ইয়াজিদের পক্ষে বায়াত নিব কেন? এটা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি, তাদের একটা ধারণা, তাদের একটা মতামত এটা। এই জন্য তারা মক্কা মদিনার সাহাবীদের দিকে তাকিয়েছিলেন, অপেক্ষা করছিলেন। তো যাই হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বিশিষ্ট সাহাবী সহ আরো মক্কা মদিনার লোকদের সাথে পরামর্শ করলেন। করার পর বিশেষভাবে এই 5 জন সাহাবীকে উনি আবার এককভাবে ডেকেছেন এবং সকলকে আবার সম্মিলিতভাবে ডেকেছেন। সংক্ষেপ করার জন্য বলছি, তারা যখন তাদেরকে যখন ডেকেছেন, প্রত্যেকটি সাহাবী, এই 5 জন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর 3টা প্রস্তাব পেশ করেছেন। কয়টা প্রস্তাব দিয়েছেন? 3টা প্রস্তাব পেশ করেছেন। 1 নম্বর প্রস্তাব দিয়েছেন, এই 5 জন সাহাবী বলছেন, আমিরে মুআবিয়া, আপনি আমাদের মাঝে উত্তম ব্যক্তি, আপনি যোগ্য ব্যক্তি, সচেতন ব্যক্তি, আপনাকে আমরা খুব ভালোবাসি, আপনিও আমাদেরকে খুব ভালোবাসেন। তবে আপনি এমন নীতি অবলম্বন করবেন না যা পূর্ববর্তীরা ওই নীতি অনুসরণ করেননি। আপনাকে আমরা পূর্ববর্তীদের নীতি অনুসরণ করার জন্য 3টি প্রস্তাব দিতে পারি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শান্তশিষ্ট মনে সেই কথাগুলি শুনলেন। প্রথম প্রস্তাব ছিল এই, আমিরে মুআবিয়া, আপনার সন্তানের পক্ষে আমরা বায়াত নেব না, তবে বায়াত নেব কি নিব না
সেটা পরে দেখা যাবে, তবে 3টি প্রস্তাব আপনি আগে মেনে নিন। এই 3টি প্রস্তাবের ভিত্তিতে আপনার সন্তানকে আমরা নেতা হিসেবে মানব কি মানব না, এই প্রস্তাবের উপর ভিত্তি করে সেটা নির্ভর করবে। প্রথম প্রস্তাব ছিল এই, আমিরে মুয়াবিয়া, আপনি খলিফা নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করুন। এটা শুধু বললেন না, বরং ব্যাখ্যা করে বোঝালেন। আমিরে মুয়াবিয়া বললেন সেই নীতিটা কি? ওনারা বললেন, আপনি কাউকে মনোনীত না করে সাধারণ মুসলমানদের উপরে এই দায়িত্ব ছেড়ে দিন। তারা যাকে ভালো মনে করেন তাকেই তারা রাষ্ট্রের নেতা হিসাবে গ্রহণ করবেন। আপনারা এই ইতিহাস জানেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, ওফাত গ্রহণ করলেন, তখন কিন্তু তিনি কাউকে বলে যান নাই যে আমার পরে অমুক ব্যক্তি এই দায়িত্ব পালন করবে রাষ্ট্রের। এই কথা বলেছিলেন? বলেন না, বরং উচ্চ পর্যায়ে সাহাবায়ে কেরামদের পরামর্শে মদিনাবাসী এবং মক্কাবাসী, আনসার এবং মুহাজির, উচ্চ পর্যায়ের জ্ঞানী গুণী সাহাবায়ে কেরামদের পরামর্শে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেলাফতের দায়িত্ব প্রথম তাকে দেওয়া হয়। ঠিক কিনা বলুন? সকল জনগণের পরামর্শের ভিত্তিতে দেওয়া হয়। অতএব এই 5 জন সাহাবীর পরামর্শ হলো, তাহলে আপনি আপনার সন্তানকে মনোনীত না করে এই দায়িত্ব মক্কা, মদিনা, কুফাবাসী গভর্নর যারা আছেন তাদের সকলের উপর আপনি ছেড়ে দিয়ে যান। যোগ্য ব্যক্তি বেছে নিবে জনগণ। দেওয়ার পর আমির মুয়াবিয়া বলেন, ঠিক আছে, দ্বিতীয় প্রস্তাব কি বল? দ্বিতীয় প্রস্তাব বললেন, আপনি যদি এই নীতি অনুসরণ না করতে পারেন তাহলে আপনি অন্তত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নীতি অনুসরণ করুন। সেই নীতি কি? তিনি বললেন, সেটি হচ্ছে এই, আপনি এমন এক ব্যক্তির নাম পেশ করুন যার সাথে আপনার বংশের কোনো সম্পর্ক থাকবে না, যার সাথে আপনার বংশের কোনো সম্পর্ক থাকবে না, এমন একজন ব্যক্তির নাম আপনি পেশ করুন, এবং দায়িত্ব পালনে তার মধ্যে যেন যোগ্যতা এবং গুণ, বৈশিষ্ট্য, খোদাভীতি সবই যেন বজায় থাকে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গিয়েছিলেন। আপনি সেই নীতি অনুসরণ করুন। আপনারা এবার বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিল, নাম ছিল আব্দুর রহমান বিন আবু বকর। কি নাম ছিল? আব্দুর রহমান ইবনে আবু বকর, নবীজির সাহাবী ছিলেন। আবু বকর চাইলে তার যোগ্য সন্তান ছিল তাকে খেলাফতের দায়িত্ব দিতে পারতেন, কিন্তু তার নিজের বংশের যোগ্য সন্তান ছিল, তারা বড় ফকিহ ছিল, মুফাসসির ছিল, কিন্তু তবুও মুজাহিদ ছিল, তবুও তার নাম তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রকাশ করেননি। তিনি বলেন না যে আমার সন্তানকে তোমরা নেতা মনোনীত করো। অর্থাৎ সাহাবায়ে কেরাম দ্বিতীয় প্রস্তাব দিয়ে বোঝালেন, আপনি এমন কোন নাম পেশ করবেন না, যেমন আবু বকর কোন বংশের পরিচয় না দিয়ে, কোন বংশ থেকে না ডেকে এমন একজন যোগ্য ব্যক্তির নাম প্রকাশ করেছেন যার ক্ষেত্রে সকল উম্মাহ একমত হয়েছে, উম্মতের সবাই একমত হয়েছে। আপনি এমন একজন ব্যক্তির নাম পেশ করুন। দ্বিতীয় প্রস্তাব শেষ। এবার বলছে, ঠিক আছে, তাহলে তৃতীয় প্রস্তাব বলো। তৃতীয় প্রস্তাব হলো যে আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি অবলম্বন করুন। সেই পদ্ধতি কি? তখন সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করে বোঝালেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যোগ্য সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যোগ্য সন্তান থাকার পরেও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে খলিফা মনোনীত করেননি, এমনকি মজলিসে শুরার মধ্যেও তাকে রাখেননি। তিনি 6 জন নেতা নির্বাচনের জন্য 6 জনের একটা বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমরা চাইলে এই 6 জনের মধ্য থেকে একজনকে নেতা বানাও, অথবা এই 6 জনের পরামর্শের ভিত্তিতে তোমাদের সকলের মতামতের ভিত্তিতে সম্মিলিতভাবে একজন নেতা বানাও। এইভাবে তিনি একটা কমিটি গঠন করে দিয়েছিলেন 6 জন সদস্যের। আপনি চাইলে আপনি আপনার বংশের কারো নাম প্রকাশ না করে আপনি এমন 6 জন ব্যক্তির নাম পেশ করুন, যোগ্যতা সম্পন্ন, তাকে জনগণ তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে নিবে, অথবা তারাই জনগণের মধ্য থেকে কে নেতৃত্ব দিতে পারবে এমন যোগ্য ব্যক্তিকে বাছাই করে মানুষের সামনে উপস্থাপন করবে। জনগণের সকলের সম্মিলিত মতের ভিত্তিতে তাকে নেতা হিসেবে গ্রহণ করা হবে।
এবার বলুন তো এই প্রস্তাব তিনটা যুক্তি সম্পন্ন নাকি অযৌক্তিক? যুক্তি সম্পন্ন। এটা এমন কি বিজ্ঞানের জামানায় সকল যুক্তি যদি আপনি দেন, এই তিনটি যুক্তি আপনাকে মেনে নিতে হবে। সার্বিক সামাজিক মতামতের চিন্তার ভিত্তিতে এই যুক্তিগুলো ছিল একদমই সঠিক যুক্তি এবং সঠিক প্রস্তাব। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের এই প্রস্তাব শোনার পরে তিনি বুঝতে পারলেন যে এই সাহাবায়ে কেরাম তারা কেউই আমার সন্তান ইয়াজিদকে বায়াত নিবে না তার পক্ষে। অবশেষে তিনি চলে গেলেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বললেন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, আপনার কাছে এসেছি, সালাম গ্রহণ করুন। আমি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির সাথে পরামর্শ করেছি, তারা সকলেই পরামর্শ দিয়েছে তারা কেউ ইয়াজিদের পক্ষে বায়াত নিতে চায় না। আমি এখন কি করতে পারি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরামর্শ দিয়ে বললেন যে মুআবিয়া, তুমি তো জানো আমার চাইতে এই ব্যাপারে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তোমার অনেক বেশি এবং এই বাস্তবতার সম্পর্কে জ্ঞান তোমার অনেক বেশি। অতএব তুমি যদি আমার কাছে আসো, আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, তা হচ্ছে এই, এরা যদি অর্থাৎ মক্কা মদিনার মানুষ এবং এই সাহাবীরা যদি কেউ আপনার সন্তানের পক্ষে বায়াত গ্রহণ নাও করেন, তবুও আপনি তাদের প্রতি জোর করবেন না, আপনি তাদের উপর জবরদস্তি করবেন না, আপনি তাদেরকে ভালোবাসবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের যত্ন নেবেন এবং আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। তারা যেভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি তাদেরকে ঠিক সেভাবেই থাকতে দিবেন, তাদের ব্যাপারে জবরদস্তি করবেন না। বলুন তো কথা সুন্দর কিনা? এই কথা শোনার পরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে গেলেন এবং চিন্তা করলেন, বাড়িতে গিয়েছেন, যাওয়ার পর তিনি অসুস্থ অবস্থায়, ঠিক এমন অবস্থায় তিনি মক্কাবাসীদের সামনে পরামর্শ করলেন, অনেকেই বায়াত নিল, অনেকেই নেয়নি। এই অবস্থায় যারা বায়াত গ্রহণ করলো তাদেরকে তিনি খুশি হয়ে হাদিয়া তোহফা অনেক কিছু দিলেন এবং তাদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তিনি চলে গেলেন। তিনি যখন তার প্রাসাদে ফিরেছেন, ফেরার পরে তিনি কিছুদিনের মধ্যেই হঠাৎ এই উভয় সংকটের মাঝে, উভয় সংকট বুঝছেন তো, না আমির মুআবিয়া তার সন্তানকে এখনো পূর্ণভাবে খলিফা মনোনীত করতে পেরেছেন, বায়াত গ্রহণের কাজ এখনো চলমান, এখনো সম্পন্ন হয়নি, এখনো পুরাপুরিভাবে সিদ্ধান্ত হয়নি যে ইয়াজিদি খলিফা হবেন বা আমির হবেন। ঠিক এমন অবস্থায় তার ইন্তেকাল হলো। ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা সন্তান ইয়াজিদ, তুমি শোনো, তোমার কাছে মৃত্যুর পূর্বে আমার একটা ছোট্ট নসিহত, তা হচ্ছে এই, আমার ধারণা হচ্ছে যে বিশেষ করে কুফা এবং মক্কা মদিনার মানুষেরা তোমার বায়াত গ্রহণ করবে না, বিশেষ করে কুফার লোকেরা তোমার বিরুদ্ধে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাবে। তখন তুমি যদি হোসাইনকে পরাজিত করো, তুমি যদি বিজয়ী হয়ে যাও হোসাইনের উপরে, খবরদার হোসেনের প্রতি দুর্ব্যবহার করবে না। তুমি জেনে রেখো, হোসাইন কিন্তু নবীজের রক্ত, নবীর উত্তরসূরি, রাসূলের দৌহিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম প্রিয় নাতি, খবরদার তার সাথে দুর্ব্যবহার করবে না, তাকে সম্মান করবে। এই কথা তিনি তাকে বললেন এবং বললেন, মুসলমানদের কাছে ইমাম হোসাইন এবং তার পরিবারের অনেক অধিকার আছে, মুসলমানদের উপর তাদের অনেক অধিকার আছে, তাদের অনেক হক আছে যেগুলি আমরা কোনোদিন শোধ করতে পারবো না। নবীর হক আমরা শোধ করতে পারবো? নবী পরিবারের হক আমরা শোধ করতে পারবো কোনোদিন? তারা ইসলামের জন্য যেই কষ্ট স্বীকার করেছেন তা কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আলীর হক আমরা শোধ করতে পারবো না। এভাবে তাদের পরিবারের অনেক হক আছে মুসলমানদের উপরে। অতএব তুমি খবরদার তার বিরুদ্ধে দাঁড়াবে না। তুমি যদি তার উপর বিজয়ী হও তাহলে তুমি তাকে সম্মান করবে, তাকে তার স্বাধীন মতো থাকতে দিবে, তাকে অধিক পরিমাণে আদব করবে এবং যা প্রয়োজন তার সমস্ত প্রয়োজন তার মিটিয়ে দিবে। খবরদার তুমি তার সাথে দুর্ব্যবহার করবে না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা বলে, এই কথা বলেই তিনি কিছুদিনের মধ্যেই ইন্তেকাল করলেন। ঠিক এই অবস্থায় এখন যেমন ফ্যাক্সের যুগ, ইমেলের যুগ, টেক্সটের যুগ, আপনার মোবাইলে একটা মেসেজ করলে সেকেন্ডের মাঝে বাংলাদেশের এক প্রান্ত থেকে আমেরিকা চলে যাবে, যাবে কিনা? তখন কি এই সুযোগ ছিল? তখন এই সুযোগ ছিল না। তখন ধরুন যে আজ থেকে যদি বেশি না
71-এর যুদ্ধের আগের ঘটনা বলা হয়, তাহলে বাংলাদেশের জয়পুরহাটের কোনো সংবাদ যদি আমরা ঢাকায় পৌঁছাতে চাইতাম কয়দিন লাগতো? সর্বনিম্ন 8টা দিন লাগতো যাইতে আসতে, লাগতো কি না? তাহলে এই 2 দিন 4 দিন যে সময় লাগতো, তাহলে ওই সময় এরকম অনেক দূর পথ, আর উনি থাকে রাজধানীতে, আর এক একটা দেশে প্রদেশে তার মৃত্যুর সংবাদ পৌঁছাতে অনেক সময় লেগে গিয়েছিল। এক একটা গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছাতে অনেক সময় লেগে যেত, ফরমান জারি হতে অনেক সময় লেগে যেত। সুতরাং ইতিমধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মৃত্যু সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। কুফাবাসীরা অনেকেই যারা বায়াত গ্রহণ করেছিল তাদের কাছে খবর পৌঁছালো যে আমিরে মুআবিয়া এখনো মক্কা মদিনার বিশেষ সাহাবীদের কাছ থেকে বায়াত নিতে পারেননি। তখন কুফাবাসীর লোকেরা চিন্তা ভাবনা করলো, রাসূলের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু বেঁচে আছেন, তাহলে আমরা ইয়াজিদকে ইয়াজিদের বায়াত না নিয়ে আমরা ইমাম হোসাইনের পক্ষে বায়াত নিব। তখন তারা সাথে সাথে একের পর এক, ঐতিহাসিকরা লেখেন, মানে 150 থেকে 200টা চিঠি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই চিঠি দেখে অবাক হয়ে যান যে মক্কা মদিনায় আমরা বায়াত গ্রহণ করিনি, কিন্তু দেখছি যে কুফাতেও তারা বায়াত গ্রহণ করেননি। তারা ইয়াজিদের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলতেছে, বিভিন্ন ধরনের অভিযোগ তুলতেছে। অতএব তারা যখন যেহেতু স্বেচ্ছায় আমাকে বায়াত গ্রহণের জন্য ডাকতেছে, আমি তাদের এই বিষয়ে একটু সাড়া দিতে পারি। তখন এই বিষয়ে সাড়া দেওয়ার জন্য তিনি বিষয়টা পর্যবেক্ষণের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। কুফায় পাঠানোর পর কিছুদিনের মধ্যে মুসলিম বিন আকিল কুফায় আসলেন। আসার পর তিনি দেখলেন যে সত্যি কুফার মানুষেরা ইমাম হোসাইনের জন্য অধীর আগ্রহে বসে আছেন। একদিন 2 দিন এভাবে দেখতে দেখতে কয়েকদিনের ব্যবধানে প্রায় 20,000 মানুষ ইমাম হোসাইনের অনুপস্থিতিতে মুসলিম বিন আকিলের হাতেই বায়াত গ্রহণ করে বলতেছেন, আমরা ইমাম হোসাইনের অনুগত। ইমাম হোসাইন যদি কুফায় আসে, আমরা আমাদের জীবন ধন সম্পদ যা কিছু সব কিছু দিয়ে তাকে সাহায্য করব এবং তার আনুগত্য স্বীকার করব, তাকে আমরা আমি হিসাবে মেনে নেব। মুসলিম বিন আকিল ইমাম হোসাইন বলে পাঠালেন, তুমি যদি ভালো পরিবেশ দেখো আমাকে চিঠি লিখবে, আমি তোমার চিঠির জবাব পেলে সেখানে আসবো। মুসলিম বিন আকিল খুব খুশি হলেন। তাদের আগ্রহ উদ্দীপনা দেখে চিঠি লিখে ইমাম হোসাইনের কাছে পাঠালেন। চিঠি ইমাম হোসাইনের কাছে পৌঁছালো। ইমাম হোসাইন চিঠি পড়লেন, দেখলেন যে মুসলিম বিন আকিল লিখেছেন, কুফার অবস্থা খুবই ভালো, আপনি আমার চিঠি পাওয়া মাত্র কুফায় চলে আসবেন। আসলেই কুফাবাসীরা যেভাবে আপনার অনুগত, আসা মাত্রই আপনাকে আমির হিসাবে তারা বায়াত গ্রহণ করে নেবে, আপনি এখানে চলে আসবেন। চিঠি পেয়েই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। এই চিঠি পাঠানোর মাঝেই চিঠি যখন ইমাম হোসাইনের কাছে পাঠিয়েছেন মুসলিম বিন আকিল, ইতিমধ্যে এই খবর বায়াত গ্রহণের খবর চলে গেছে ইয়াজিদের কাছে। এখন ইয়াজিদ ওদিকে আমির মুআবিয়া ইন্তেকালের পর ওই যে বললাম অধিকাংশ জায়গায় বায়াত গ্রহণ হয়ে গেছে, সেই সুবাদে তিনি এখন আমির হয়ে গেছেন। ইয়াজিদ সঙ্গে সঙ্গে তখন সিরিয়ায় ছিল, সিরিয়া থেকে সঙ্গে সঙ্গে তিনি ফরমান জারি করলেন, বসরার গভর্নরকে বললেন তাড়াতাড়ি তুমি কুফায় চলে যাও। কুফার গভর্নর ছিল নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বরখাস্ত করলেন, কারণ তিনি নবীর সাহাবী ছিলেন, নবী পরিবারের প্রতি তার ছিল উদারতা, ভালোবাসা, শ্রদ্ধা, যার কারণে মুসলিম বিন আকিলকে সে গ্রেফতার করেনি। এখন নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে সেখান থেকে বরখাস্ত করে পাঠানো হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, বসরায় কুফায় পাঠানো হলো। পর মুসলিম বিন আকিলকে সে গ্রেফতার করলো। আকিলকে গ্রেফতার করে তাকে হত্যা করার ফরমান জারি করলো এবং মুসলিম বিন আকিল যেই বাড়িতে বসে বায়াত নিচ্ছিলেন সেই বাড়িওয়ালাকে গ্রেফতার করলো। মুসলিম বিন আকিল আবার কি করছে, নবীর সাহাবী, তাদের শরীরে একটা আলাদা মেজাজ আছে হকের প্রতি, তারা তো অন্যায় সহ্য করতে পারেন না, সাহাবীদের সাথে সবসময় থেকেছেন। মুসলিম বিন আকিল যেই বাড়িতে বসে বায়াত নিচ্ছিলেন সেই বাড়িওয়ালাকে যখন গ্রেফতার করেছেন, কোনো রকমের ওয়ারেন্টি ছাড়া, অপরাধ ছাড়াই গ্রেফতার করার কারণে মুসলিম বিন আকিল প্রায় 4000 সৈন্য নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদ ঘেরাও করেছেন। তখন মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য এবং তার সৈন্যবাহিনীকে গ্রেফতার করার জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার প্রাসাদ থেকে একটা সাধারণ ঘোষণা দিল, তোমরা যারা মুসলিম বিন আকিলের পক্ষ হয়ে অস্ত্র নিয়ে প্রাসাদ ঘেরাও করেছে, তোমরা ইয়াজিদের ব্যাপারটা অবশ্যই জানো। সে যেমন নমনীয় তেমন খুব কঠোর, এবং আমি তার নির্দেশে এখানে এসেছি, আমাকে পরিবেশ শান্ত করার জন্য যা দরকার তা করতে বলা হয়েছে। তোমরা যদি ক্ষান্ত না হও তাহলে আমাদের সৈন্যবাহিনীর তরবারি, কোষবদ্ধ তরবারি উন্মুক্ত হবে, তোমাদেরকে হত্যা করা হবে। ভয় দেখানো হলো,
অনেক কিছু হুমকি ধমকি দেওয়ার পর মুসলিম বিন আকিল, যে কুফাবাসীরা বলেছিল, হে মুসলিম বিন আকিল, আপনি হোসাইনকে দাওয়াত দিয়ে কুফায় আনেন, আমরা তার জন্য জান মাল সব কুরবান করে দিব, জীবন দিয়ে তার পক্ষে লড়ব। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাধারণ ঘোষণায় ডানে বামে সামনে পেছন থেকে সবগুলা ভেগে চলে গেল। মুসলিম বিন আকিল এক পর্যায়ে যাদেরকে নিয়ে যুদ্ধ করতে গেছিল রাজপ্রাসাদ ঘেরাও করতে, মানে ওই কি বলে আপনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদ ঘেরাও করতে গিয়েছিল, কিছুক্ষণ পর তাকায় দেখে যে সামনে পিছনে ডানে বামে কেউ নাই, সবাই তাকে ছেড়ে পালায় গেছে। তখন তিনি বিপদে পড়লেন, একা হয়ে গেলেন। তাকে গ্রেপ্তার করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রাসাদের মধ্যে নিয়ে গেলেন। প্রাসাদের মধ্যে নিয়ে গিয়ে তাকে ছাদের উপরে উঠালেন আর বললেন একে হত্যা করে এখান থেকে ফেলে দাও নিচে। তাকে ওখানে নিয়ে গেলেন, নিচে ফেলাই দিবেন, হত্যা করা হবে উপর থেকে ফেলে নিচে। তিনি তখন বললেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে যে আমি মৃত্যুর আগে আপনার কাছে ছোট্ট একটা আবেদন করতে চাই, আপনি আমাকে মৃত্যুর আগে একটা চিঠি লেখার সুযোগ দিন, কারণ আমি ইমাম হোসাইনকে অলরেডি কুফায় আসার জন্য চিঠি লিখে পাঠিয়েছি। সে যদি এমন অবস্থায় কুফায় আসে তাহলে সে অবশ্যই বিপদে পড়বে। আপনি শুধু একটা চিঠি আমাকে লিখতে দিন, আমি তাকে পাঠাই, সে যেন কুফায় না আসে, সে যেন বিপদে না পড়ে। তাকে বলা হলো ঠিক আছে, আপনাকে সুযোগ দেওয়া হলো। এই সুযোগ পেয়ে তিনি একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এদিকে মুসলিম বিন আকিলকে প্রাসাদের উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। তো যাই হোক, আজকে আপনাদেরকে এখান থেকে জাস্ট কারবালার দিকটা শুরু হচ্ছে আস্তে আস্তে। ইমাম হোসেন অলরেডি কারবালার দিকে চলে আসতেছে। এটা ইতিহাস। ইতিহাস আপনাকে বলতে গেলে এত সহজ করে বলাটাও একটা খুব জটিল ব্যাপার, যে আপনাদেরকে খুব সুন্দর করে বলতেছি এটাও খুব কঠিন ব্যাপার। তো এখন আর কিছু বলা যাবে না, যতটুকুন বললাম এতটুকুন মনে রাখেন। আগামী জুমায় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি ইতিহাসটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।